বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে গেলাম, কারণ 8টা থেকে তারাবি নামাজ। তো এখন 7টা 20 বাজে। তাড়াতাড়ি বাসায় যাব, ফ্রেশ হব, তারপর ইনশাল্লাহ নামাজের জন্য বের হব। ওয়াও, এটা হচ্ছে আমাদের স্টার সিনেপ্লেক্স। এইরকম লাইটিং তো সচরাচর মানে খেয়াল করিনি। আমার মনে হয় ঈদের জন্যই, মানে রমাদানের জন্যই এত নাইসলি ডেকোরেট করা হয়েছে, দেখতে ভালোই লাগতেছে। আশেপাশে মানুষের ভিড়টি নর্মাল ডেট থেকে একটু কম মনে হইতেছে আমার কাছে। এলাকার মধ্যে দিয়ে যাই এখন এই রমাদানের মধ্যে অন্তত মানে রাফলি গাড়ি রাইডও করতে চাই না। মানে রাফলি রাইড বলতে ওই রকম রাফলি তো করি না, মানে একটু ওভার স্পিডে মাঝে মধ্যে গাড়ি চালাই, যেহেতু ব্লক করি এবং ওই শর্টগুলো প্রয়োজন হয়। কিন্তু এই রমাদানের চেষ্টা করব যে গাড়ি স্পিডটা কম রাখার। তো হ্যাঁ, এখানেও তো প্রতিদিন অনেক জম্পা থাকে, লোকজনে ভরে যায়। তো এখানেও তেমন কোনো জম্পা বা গ্যাদারিং চোখে পড়তেছে না। এই যে চা অ্যান্ড চিল, এটা আমাদের খুব পপুলার মিরপুর 2 নম্বরে। এখানে অনেক জ্যাম থাকে, কিন্তু ওইখানে আদার্স ডের তুলনায় ওই রকম গ্যাদারিং মনে হচ্ছে না। তো আমার কাছে মনে হয় যে রমাদানের জন্য সকলে একটু অন্যভাবে প্রিপারেশন নিচ্ছে আদার্স ডে থেকে। তারপর আমাদের নেক্সট আরেকটা মিরপুর 2 নম্বরে আরেকটা গ্যাদারিং স্পট আছে, সেটা হচ্ছে আবেশ। তো এখন আবেশে যাব, আবেশ রোডে যাব, দেখি যে ওইখানে কি অবস্থা। আমার হাতে সময় খুবই কম, 35 মিনিটসের মতো আছে নামাজের, তো তাড়াতাড়ি করার চেষ্টা করব। এইটা হচ্ছে আমাদের মিরপুর 2 নম্বরের মোস্ট হট স্পট হচ্ছে আবেশ। এখানে অনেক গ্যাদারিং থাকে, কিন্তু আমি যা দেখতেছি যে এখানেও গ্যাদারিং ওই লেভেলের নাই। তো আমার তো মনে হইতেছে যে সবাই রমাদানের জন্য নিজেকে অন্যভাবে পুষিয়ে নিচ্ছে। সবাই হয়তো বা চেষ্টা করবে তারাবিতে শরীক হওয়ার জন্য। দেন আমাদের হাসলাম যে লাস্ট স্পট, সেটা হচ্ছে লাভ রোড। তো লাভ রোডটা দেখা যায় যে তারাবির সময় লাভ রোডের কি অবস্থা। আচ্ছা, তো লাভ রোডে চলে আসছি। এখানে না ওইরকম গ্যাদারিং নাই, যেমন এই এরিয়াটাতে কাঁঠাল গাছের তলায় অনেক বেশি গ্যাদারিং থাকে। আর আমার ভিডিও যারাই দেখেন তাদের সকলকে অনেক থ্যাঙ্কস, আর রিকোয়েস্ট থাকবে যে আমার ছোট চ্যানেলটা ফলো করে বড় হওয়ার জন্য সাপোর্ট করবেন। তো সারাদিন আমাদের জন্য চলে যাব। এখন আমি আমার বাসার দিকে যাব। আমার এলাকার এই অবস্থা, আপনাদের এলাকার কি অবস্থা আপনি নিজেরা দেখে কমেন্ট করে চলে জানাতে পারেন। তো আমি আমার বাসার কাছে চলে আসছি, বাসার রোডে। তো হাউজিং মসজিদে চলে আসছি অলরেডি। আকাশের নিচু আছে সুন্দর স্থানে নামো। এই মসজিদটাতে এইখানে আগে ছিল হচ্ছে পুরো মাঠ, আর এইখানে আমরা খেলাধুলা করতাম। এখানে আর একটা মসজিদ হইতেছে। এখানে আগে ছিল কাঁঠাল, কাঁঠাল গাছের বাগান বলবো নাকি, কাঁঠাল গাছে ভরা ছিল। এখানে ছিল একটা কামান, এইসব ছিল ঘাস, অনেক গাছপালা। তারপর এইখানে আমরা ক্রিকেট খেলতাম এই জায়গাতে। এইখানে বাগানে দৌড়াদৌড়ি করতাম।